আখ চাষ করে লাভবান হচ্ছেন মানিকগঞ্জের চাষিরা। চাহিদা থাকায় ভালো দামে বিক্রি হচ্ছে এসব আখ। মানিকগঞ্জ রিপোর্টার গাজী ওয়াজেদ আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আখ চাষ করে স্বাবলম্বী হয়েছেন মানিকগঞ্জের সিংগাইরের বাইরা ইউনিয়নের হাজারেরও বেশি কৃষক। এই ইউনিয়নে আখ চাষ বহু বছর ধরে কৃষকদের আয়ের প্রধান উৎস। এখানকার আখ সুমিষ্ট নরম হওয়ায় এর সুনাম রয়েছে সারা দেশেই। গ্যান্ডারি রংবিলাস অমৃত জাতের আখ চাষ করেছেন কৃষকরা। বিঘা প্রতি 50,000 টাকা খরচে 1.5 থেকে 2 লাখ টাকার আখ উৎপাদন হচ্ছে। চাহিদা থাকায় ক্ষেত থেকেই কিনে নিচ্ছে ব্যাপারীরা। 40 ডিসিমেল জায়গার গ্যান্ডারি কিনেছি, বুঝছেন, 1,43,000 টাকা দিয়ে। এখানকার গ্যান্ডারি ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে বেশি যায়। এই কুশলগুলো খাইতে অনেক মিষ্টি, নরম, আপনার সুস্বাদু। ক্ষেত থেকে কিনে নিয়ে আমি কাটে কুটে আমি খরচ দিয়ে আমি বেশি, তাতে আমি লাভবান আছি। আখের সাথে সাথী ফসল হিসেবে পেঁয়াজ, ধনিয়া, মূলা, ভুট্টা সহ নানা ফসল ফলাচ্ছেন চাষিরা। এতে বাড়তি আয় হচ্ছে তাদের। সারের দাম বেশি, বিষের দাম বেশি, যার ধরুন আমাকে আবার ওই সাথী ফসল হিসাবে ভুট্টা, খেসারি, আলু এগুলা খরচাটা কিছু উঠান লাগে। খরচা আমার কম পক্ষে 50,000। হ্যাঁ, মাইটা মুইটা সব কমপ্লিট একবারে। আর এই বিক্রিতে কি হয় কিরকম? বিক্রি মনে একটা ভালো একটা ক্ষেত করা বললে ক্ষেত হইলে মনে করে 1.5 লাখ। আখ চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কোনটি ভালো জাত, কিভাবে চাষ করতে হবে, কখন করতে হবে এবং এই জাতটা চাষ করলে কি পরিমাণ সার দিতে হবে, সেগুলো আমরা বিভিন্ন প্রশিক্ষণে আমরা কৃষকদেরকে বলে থাকি। এছাড়াও মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা যারা থাকে, তারা যখন মাঠ ভিজিট করে তখন তাদের সাথে কৃষকরা কথা বলে এবং তাদেরকে নানান ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। এছাড়াও যাতে এখানে রোগবালাই পোকামাকড় না হয়, আখের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সেই বিষয়েও আমরা বিবেচনা করে থাকি। মানিকগঞ্জে এবার 524 হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। এর মধ্যে বাইরা ইউনিয়নেই চাষ হয়েছে 270 হেক্টর জমিতে। মাছরাঙা, নিউজ ডেস্ক।